স্বাগতাকে আমরাও ঠিক সেইভাবেই অনেকটা চেনা, সেই ছাত্র জীবন থেকেই দেখে এসেছি যে যে কাজটা ও করে সেটা ভীষণ রকম ইনভলভ হয়ে পড়ে। স্বাগতা বিজ্ঞান মঞ্চের সাথেও যুক্ত ছিল। আমরা ডেকে নেব চিন্ময়ী দেকে, যিনি এই দিকটা নিয়ে বলবেন। আজকে আমরা এখানে সবাই স্বাগতার কথা বলতে এসেছি। স্বাগতার সঙ্গে যখন থেকে পরিচয় হয়েছে, ও আমার সন্তান, আমার নিজের মেয়ের মতো ছিল, আমার বন্ধু ছিল, আমার সংগঠনের সাথী ছিল এবং প্রত্যেক সময়ে প্রত্যেক কাজে ও অগ্রণী ভূমিকা নিয়ে আমার পাশে ছিল। ওর সঙ্গে বয়সের তফাৎ 23 বছর, আমি 73 বছর। ও মারা যাবার খবরের কয়েকদিন আগে বৃহস্পতিবারে আমার সঙ্গে ওর ফোনে কথা হয়। আমি বললাম পুজো সংখ্যা বইগুলো এসছে, তো বললো আমার তো এরকম চিরুটি আর্থ্রাইটিস হয়েছে, এরকম অসুবিধা হচ্ছে, তো এইসব নিয়ে অনেক কথা বললো। বলে আমার এরকম অসুবিধা হচ্ছে, তবে আগের থেকে একটু ভালো আছি, পরশু আমার ডাক্তার দেখাবার কথা। তো আমি বললাম তাহলে আমরা সোমবার নাগাদ তোর বাড়ি যাবো, আমি আর সৌমি মিলে, সৌমি একটু শান্তিনিকেতন যাচ্ছে, ফিরে দুজনে মিলে যাবো। ও বলে হ্যাঁ তুমি এসো, আর 12 তারিখের পর আমি কেরালা থেকে ফিরে এসে তোমাদের বাড়ি যাবো। ওরা ফেরাও হলো না, আমার কাছে আমার বাড়িতে আসা হলো না। আমার বাড়ি খাটে আমার পাশে শুয়ে আমাকে গল্প করতো, আমার সঙ্গে গল্প করতো। মাঝে বিধানসভা ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে আমার বাড়িতে একদিন এসেছিল। এসে ও বসে একটা চেয়ারে প্রথমে বসেছিল, আমরা একটা চেয়ার আছে সেখানটায় বসে, আর খাটে বসে দুজনে আমরা কথা বলছিলাম। তারপর আমি বললাম কি রে কেমন আছিস? বলছে না ওরা তো এখন একটু দাঁড়িয়েছে, আমার শরীরটা একটু ভালো হলে আমি আবার বিজ্ঞান মঞ্চের কাজে যেরকম করি কাজ করবো, এবার মেলাটা কবে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আলোচনা করবো। তারপর বললো একটা কথা বলবো, বললো আমি না খুব ক্লান্ত। আমি ওর মাথাটায় হাত দিলাম। আমি বললাম পার্থর কাছ থেকে 2-3 দিন ছুটি নিবি, আমার কাছে থাকবি? বলছে সত্যি? তারপর হ্যাঁ তুই আয় না, 2-3 দিন আমার কাছে ছুটি নিয়ে আয়, আমার এই খাটে শুয়ে থাকবি, গল্প করবি, ভালো লাগবে। ও একটা ভীষণ প্রশান্ত চিত্তে অনেকক্ষণ বসেছিল সেদিন। তারপর আস্তে আস্তে বললো অনেকগুলো কাজ আছে গো, এই কাজ, মা এসেছে, মায়ের ডাক্তার দেখানো, আরো সব মনের কথা বলতো। মানে আমার সঙ্গে ওর বন্ধুত্বটা এতখানি ছিল যে ওর কোনো মন খারাপ হলে মন কথা বললো। ছেলেরা পাস করেছে, পাঠভবন স্কুল থেকে মার্কশিটের লিস্টটা দেখে আমাকে ফোন করে বলতো আজকে এর প্রত্যয় রেজাল্ট বেরিয়েছে, এই নাম্বার পেয়েছে, রেনেসার রেজাল্ট বেরিয়েছে, এই নাম্বার পেয়েছে। ওর বাড়ি গেলে ওর ঘরটা সুন্দর করে মেয়েরা একটা ঘরটা সাজিয়ে রেখেছিল, সেই ঘরটায় বসে মিষ্টি গান শোনাতো। সুতরাং একটা ভীষণ অন্তরের এত ভালোবাসা ও যে দিতে পারে। আমার কর্তার কাছে যে বলতো ভালো করে মাথাটায় হাত দিন, ভালো করে মাথাটায় হাত দিন। এখনো মনে পড়ে যেদিন মেয়ে হয় সেদিন সন্ধ্যেবেলায় এসে পার্থ আমাকে খবর দিয়েছিল আমাদের বাড়িতে, একেবারে বলবো চিনুদি আমার একটা মেয়ে হয়েছে। আমার কর্তা বলতে যে তাহলে তো গায়ের জোর বেড়ে গেল, কারণ মেয়ের বাবারা সবসময় গায়ের জোর বেশি থাকে মেয়ে হলে। এত ভালোবাসা। আমি আর রাজনৈতিক সংগঠন করতাম, সেখানে ও ছিল। চিত্রাদি ছিলেন আমাদের লিডার, যে কলেজের প্রিন্সিপাল ছিলেন চিত্রাদি। আমরা সবাই বসে আছি। মসজিদুর রহমান বলে একটি ছেলে আমাদের ছিল, ওর করোনার সময় আমরা হারিয়েছি। ও এলো, এসে বললো আমরা ভীষণ মন খারাপ। আমরা কি হয়েছে না, কে কারোর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে হয়েছে। স্বাগতা বসেছিল, এ ছিল, আমি মিটিং এর খাতাটা খোলা ছিলাম, কারণ আমি ওদের সেক্রেটারি। তাড়াতাড়ি চিন্তায় বলে এই খাতাটা চিহ্ন বন্ধ কর, আজকে থাক। বলে কি আজ আমরা কোথাও যাও? আমরা না কোথায়? বললো ওই তো মসজিদুলের একটা গাড়ি আছে, আর সঙ্গে সঙ্গে স্বাগত বললো কেন বাণীটারও একটা গাড়ি আছে করে আমাদের ওই মিটিং এর আমরা যারা সদস্য ছিল সবাই মিলে আমরা এলাম গড়িহাটে। গড়িহাটে ওই গানগুলাম মানছাড়ামে ওখানে দাঁড়িয়ে সবাই মিষ্টি দই খেয়ে আনন্দ হয়ে, তখন স্বাগত বললো সবার মন ভালো হয়ে গেল, এবার আমাদের বাড়ি পৌঁছেলাম। আর আমাদের ছিল একটা আনন্দের জীবন।
আমরা যে বিজ্ঞান মঞ্চ করতাম, এখনো যারা করি, আমরা মনে করি একটা পরিবার, খুব ভালোবাসা আমাদের মধ্যে। গত মেঘনাথ সার বিজ্ঞান মেলায় ও মিষ্টিকে নিয়ে আমাদের মেলায় এখানে এসেছে। আসার পর আমার মেয়ে, আমার ছোট মেয়ে আর কি, ও শিক্ষাকতায় আমার বাড়ির প্রত্যেকে পর্যন্ত ওকে এত ভালোবাসে যে বলার না। স্বাগতা দিয়ে এসছে, ও হাতটা ধরে বলবে চলো একটু আনন্দ পাবনি সারে যাবো। ওরা বই কিনলো। এখানকার যাদবপুরে একজন ডাক্তার ছিলেন, ডক্টর অসীম অ্যানাস্থেসিস্ট। আমার নিয়ে বললো যে আমরা তার নামে কিছু প্রাইজ দেবো। এখানকার যাদবপুরের প্রফেসর মৃদুল বাবু, উনিও তার মায়ের নামে প্রাইজ দিলে। স্বাগত বললো আমিও আমার বাবার নামে একটা প্রাইজ এখানে ঘোষণা করবো, দেবো, টাকা দিচ্ছি, কিনে দেবো। সুতরাং ওর বন্ধুত্বটার লেভেলটা ঠিক আমাদের বয়সী থেকে একেবারে ছোট বাচ্চাদের সঙ্গে ছিল। হঠাৎ ও যে কোনো কারণে খুব মানসিকভাবে বাবা মারা যাওয়ার পর, বাবা মা অসুস্থতা বা পার্থ বলছিল যে ওর এত এখন শিবপুরে চাপ চিংড়ি যে বাজার টাজার মানে ওর সময় পায় না। কিন্তু এত কিছুর মধ্যে আমি যখন ফেব্রুয়ারি মাসে নিউমোনিয়ায় ভর্তি হয়েছিলাম, 10 দিন আগে নার্সিং হয়েছিলাম, ফেরত আসার পরই ও মৃণালের কাছ থেকে খবর পেয়ে আমায় ফোন করেছে। তখন আমি বললাম হ্যাঁ সব তো ঠিক, কিন্তু আমার তো রান্নার মেয়েটা চলে গেছে, এখন একবার একটা আয়া রেখেছি, খুবই খারাপ অবস্থা। তখন ও বললো যে সে কি, তাহলে তো তোমার খুব কষ্ট হচ্ছে। আমরা হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে। পরের দিন একটি মেয়ে এসে আমার দরজায় গলা নাড়ছে, স্বাগতা দিয়ে আমাকে পাঠিয়েছে, আপনার 12টার সময় রান্না করে দিলে হবে? আমি তো স্বাগতাদির বাড়িতে রান্না করি, তাহলে আমি আপনার বাড়িটা করে দিতে পারবো। এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এ কোথায় যাবে? আমি তো মানে ভাবতে পারি না যে ও একটা পরিপূর্ণ যে মানুষ। মানে আমি সে রবীন্দ্রনাথের কথায় বলতে পারি যে আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না তারায় নির্যাবে, আমি নইলে মিথ্যাগত সন্ধ্যা তারা ওটা, মিথ্যেগত কারণে ফুল ফোটা। নমস্কার।